রন্ধনশিল্পী যদি ধরেন, যেখানে 10,000 লোকের খাওয়ানো হয়, তো সেখানে আপনি কোনো নারী পাচক পাচ্ছেন না কেন? নারীকে কেন আপনি ঘরে শুধু রান্নার মধ্যে রাখছেন? এটা তো ওপেন করে দিচ্ছে। বড় বড় হোটেলেও কিন্তু কম কর্মজীবী নারীরা ঠিক ভিন্ন পেশায় নিয়োজিত, এরকম পরে তারা সেটা অস্বীকার করেছেন। আবার এটাও বলেছেন যে নারী বাড়িতে থাকবে, কাজ কম করবে, রানী হিসেবে থাকবে। এক এক সময় যে এক এক বক্তব্য দেওয়া হচ্ছে, আপনার কি মনে হয় আপনি যদি একজন নারী হতেন তাহলে আপনি এই বক্তব্যগুলিকে কিভাবে বিশ্লেষণ করতেন? কারণ নারীদেরকে নিয়ে সব বলা হচ্ছে, সব বলছে পুরুষেরা, কোনো নারী কিন্তু বলছে না, এবং তাদের পক্ষ থেকে নারীরা এসে বলছে আমরা মেনে নিয়েছি, এটাই ঠিক। মানে নারীদের আবার কোনো বক্তব্য নাই, পুরুষের বক্তব্য তারা এন্ডোর্স করছে যে ওনাদের কথাই আমাদের কথা। একবার আমরা দেখেছিলাম আগে সরকারের মন্ত্রী বলেছিলেন যে ভারতের খাবার আমাদের খাবার, ভারতের পশু আমাদের পশু, এরকম কি যেন একটা বলেছিলেন। তো এখন কি ওইরকম হলো যে পুরুষের কথাই আমাদের কথা, পুরুষের চিন্তায় আমাদের চিন্তা, পুরুষের ভাবনা আমাদের ভাবনা, পুরুষ নেতা হইলে আমরা নেতা, ব্যাপারটা কি এরকম হয়ে গেল? জামাতের ভিতরে কি আসলে এইটাই? আমাদের আসলে জামাত তো আমাদের সোসাইটি থেকে আলাদা কোনো সংগঠন নয়। আমাদের এই সমাজে যে ডাল ভাত, সমাজের যে কৃষ্টি এবং কালচার, সেই কৃষ্টি এবং কালচার অনুযায়ী তারা একটা কনজারভেটিভ অংশ ধারণ করে। এটা হলো রিয়ালিটি। অ্যাজ এ হোল আমাদের দেশের রাজনৈতিক অঙ্গন এবং কর্পোরেট লেভেলে যেই ধরনের স্ট্রেস থাকে বা যে ধরনের পরিবেশ পরিস্থিতি থাকে, ওটি আমরা এখনো পর্যন্ত মানে সবার জন্য উন্মুক্ত করতে পারিনি। এখানে যারা ইনফেরিয়ার, ধরুন ছেলেদের মধ্যেও দেখা গেল যে আপনি খুব যোগ্যতম মানে অবস্থা অর্জন করেছেন, কিন্তু সারা দুনিয়া থেকে আপনি ভালো ডিগ্রি নিয়ে আসছেন, কিন্তু আপনি এলাকাতে ইলেকশন করতে যান, কিন্তু আপনি সৈয়দ বংশের ছেলে না, আপনার বংশ ভালো না, কিন্তু আপনাকে লোকজন ভোট দেবে না, বলবে যে এই বংশের লোকজন রাজনীতি করতে পারে না। তাহলে এখানে সে কিন্তু সংখ্যালঘু হয়ে যাচ্ছে। আবার উনি নারী কেন, ওনাকে তো আমি সবসময় পাবো না। এই যে একটা কালচার, সেই কালচারের বাইরে নারীরা ধীরে 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 এগিয়ে আসছে। এখন এই যে সহজ যে জায়গাটি, যে রাজনীতি হলো মানুষের হিউম্যান বিহেভিয়ারের একেবারে এক্সট্রিম লেভেলের একটা যাকে বলা হয় সফলতা। তো সে এক্সট্রিম লেভেলের সফলতা, আপনি ধরেন সেনাপ্রধান হলেন, চিফ জাস্টিস হলেন, ক্যাবিনেট সচিব হলেন, বাংলাদেশের সবচেয়ে বড় কর্পোরেট হাউসের সিইও হলেন, এই জিনিসগুলো যতটা না কঠিন, তার চেয়ে বেশি কঠিন টু বি এ মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশন। এখন এটাকে আমরা খুব ছেলে খেলা মনে করার কোনো কারণ নেই। এখন যেখানে আমাদের একটা মেয়ে আজ পর্যন্ত ক্যাবিনেট সেক্রেটারি হতে পারেননি, কেন হতে পারেননি? তারা তো বিসিএসে যাচ্ছে। একটা মেয়ে কেন আমাদের যে চিফ জাস্টিস হতে পারেননি এখন পর্যন্ত? সেনাপ্রধান কেন হতে পারছেন না? কেন সেনাপ্রধান হতে পারছেন? এখন যতদিন নারীরা আর্মিতে এসেছেন, সেনাপ্রধানের লেভেলে আসার মতো সিনিয়রিটি তারা এখনো পাননি। কিন্তু হয় আর সেনাপ্রধানের যে পদ, চিফ জাস্টিসের পদ, এই পদগুলোর চেয়ে কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ইলেকশনে মেম্বার অফ পার্লামেন্ট মোর সুপিরিয়ার। কিন্তু মেয়েরা মেজর জেনারেল হয়েছেন। আমরা আচ্ছা, মেজর জেনারেল হয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে যে এখানেও তো হয়েছেন, মানে যাকে বলা হয় সংরক্ষিত আসনে তারা সংসদ সদস্য হয়েছেন। তারপরে যাদের লিগেসি ছিল তারা নির্বাচিত হয়েছে, স্পিকার হয়েছেন, হ্যাঁ স্পিকার হয়েছেন, মন্ত্রী হয়েছেন। কিন্তু আপনি অ্যাজ এ হোল, আমি তো বললাম যে আমাদের যে পেশাগুলো রয়েছে, এখন পেশাগুলোর মধ্যে যদি ধরেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে রন্ধনশিল্পী যদি ধরেন, যেখানে 10,000 লোকের খাওয়ানো হয়, তো সেখানে আপনি কোনো নারী পাচক পাচ্ছেন না কেন? নারীকে কেন আপনি ঘরে শুধু রান্নার মধ্যে রাখছেন? এটা তো ওপেন করে দিচ্ছে। বড় বড় হোটেলেও কিন্তু কম। হ্যাঁ, এটা কি এই জন্য যে বড় বড় ডেকচি, বড় বড় তৈজসপত্র? না, মূল ব্যাপারটা হলো যে ওই জায়গাগুলোতে মাস্টার শেফে কিন্তু নারী চ্যাম্পিয়ন হয়। আচ্ছা, মাস্টার শেফ হলো যে টেলিভিশনগুলোতে, কিন্তু আপনি যখন একটা মেজবানি যাচ্ছেন, ভোজে যাচ্ছেন, তো ওখানে যে ধরনের স্ট্রেস রয়েছে, ম্যানেজমেন্ট রয়েছে, একসাথে 100টা গরু জবাই হচ্ছে, রান্নাবাড়া করছে, তো সেখানে গিয়ে মানে তার যে কমান্ডিং যে জায়গা দরকার, ওটার জন্য প্র্যাকটিস দরকার, যা কিছু দরকার, ওই জায়গাতে নারীকে আরও সময় নেবে আসতে। আপনি তো জানেন যে একটা সময় ছিল, বহু হাজার বছর ধরে এই নারী মানবজাতিকে নেতৃত্ব দিয়েছে। এক সময় তো নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল, রাইট ছিল। আবার যে কোনো কারণে পুরুষতান্ত্রিক, মানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আবার যে নারীতান্ত্রিক, আবার রাইট, মাত্র একটা অবস্থান, নারী হচ্ছে তার জেন্ডার। হ্যাঁ, জেন্ডার। তো আগামীতে যে নারীতান্ত্রিক সমাজ আসবে না, উনি যেটা বলছিলেন, এখনো তো ধরেন নারীতান্ত্রিক সমাজটা তো হিল ট্যাক্সে চলছে। নারীতান্ত্রিক সমাজ তো ওই যে যারা বেদের সম্প্রদায় আছে, তাদের তো নারীতান্ত্রিক সমাজ। আপনি তো এটা কোনো অবস্থা, ওখানে নারীর বাইরে আপনি যেতে পারবেন না। তো এনিওয়ে, যেটা হলো যে এখন আমাদের দেশে যেটা আছে যে যার যার অবস্থান থেকে নারীরা কিন্তু এগিয়ে আসছে, তো রাতারাতি তো হবে না।